5 আগস্ট পট পরিবর্তনের পর ফুলের বেচাকেনা কিছুটা কমেছে, তবে ফুলের সরবরাহ বাড়লে ডিসেম্বরের শুরু থেকে এই সংকট কাটতে শুরু করবে, এমনটাই প্রত্যাশা শাহবাগের ফুল ব্যবসায়ীদের। এদিকে ক্রেতারা বলছেন আগের থেকে ফুলের দাম কিছুটা বেড়েছে। মধ্যরাতে শাহবাগ ফুলের আড়ত ঘুরে পাওয়া গেছে এমন সব তথ্য। মোহাম্মদ বাশারের ছবিতে রফিক মাহমুদের রিপোর্ট। মধ্যরাতে নগরীর মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও রাজ্যের ব্যস্ততা রাজধানীর শাহবাগ মোড়ে ফুলের আড়তদারদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুল দোকানে তুলতে ব্যস্ত ব্যবসায়ীরা। বর্তমানে এখানে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, জারবেরা সহ বেশ কিছু ফুল পাওয়া যাচ্ছে। তবে শীতের সিজনে এর সাথে যুক্ত হবে আরও বেশ কিছু ফুল। ভোরের আলো ফোটার আগেই পাইকারি ও খুচরা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই প্রাঙ্গণ। তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন উৎসব আয়োজন ঘিরে অনেকেই কম দামে ফুল কিনতে আসেন এখানে। একটা বিয়ে ছিল, গাড়ি সাজানোর জন্য আসছিলাম, তাই সে দেখি যে আমাদের দেশের বাড়িতে অনেক ভালো, এইখানে অনেক বেশি ফুলের দাম। কিছুটা বেশি, কিন্তু আহামরি না। ওখানে দাম বেশি। ওখান থেকে আমি যে ফুল কিনবো, আমি 5,000 টাকা, ওই ফুল আমি এখান থেকে 3,000 টাকা কিনবো। পাইকারি ব্যবসায়ীদের দাবি, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতে খেতে নষ্ট হয়ে যায় অনেক ফুল। এতে সরবরাহ কমায় দাম কিছুটা বেড়েছে। এই জারবারা, তারপরে রজনী, তারপরে আপনার ভুট্টা রজনী, তারপরে লিঙ্কন গোলাপ, এগুলো যশোর থেকে বেশিরভাগ আসে। আর আমাদের বাংলা গোলাপ যেটা বলে বড়টা, ওটা ঢাকা থেকে আসে, ঢাকার সাভার থেকে। এখন ফুলের আমদানি একটু কম, ওই আবহাওয়া খারাপ হওয়ার কারণে, মেঘ বৃষ্টি হওয়ার কারণে, ফুল চাষের কিছু ক্ষতি হওয়ার কারণে এখন ফুলের আমদানি কম হওয়ার কারণে মোটামুটি দাম একটু বেশি। বিভিন্ন জুই ঝামেলার কারণে আমরা যে মানুষ আতঙ্কের মাঝে, দেশের অভাব, সব কিছু দ্রব্যমূল্য দাম বেশি, দেশের পরিস্থিতি মানুষ বিলাসিতা করবে। আমরা যদি কিছু করার পরে যদি মানুষের কিছু টাকা থাকে, তাহলে মানুষের বিলাসিতা করে। ফুলের সৌন্দর্য আর মিষ্টি মধুর ঘ্রাণ মানুষের মনে শান্তির পরশ এনে দেয়। তাই তো ফুল কিনতে পছন্দ করে সব বয়সী মানুষ। দেশে উৎপাদিত এসব ফুল এখন দেশের গণ্ডি পেরিয়ে সুবাস ছড়াচ্ছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে, যা ইতিবাচক ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।